পাড়াগাঁয়ের সব বাড়ি যেমন, হৃদয়দের বাড়িও তেমনি ছিল। পূবে হাঁস, পশ্চিমে বাঁশ, উত্তরে বেড়ে, দক্ষিণ ছেড়ে। ঘরের দাওয়া থেকে নেমেই এক হাত অন্তর একখানা চৌকো টালি পাতা রয়েছে। এমনি নানা দিকে সোজা বাঁকা ভাঙা আস্ত টালিগুলো মাটির উপরে পেতে রাস্তা হয়েছে। পুকুর পাড়ে যাবার, গোয়ালে যাবার, হেঁসেলে ঢোকবার। বর্ষার সময় যখন জলে সব ডুবে যায়, তখন এই টালির উপর পা ফেলে চলে যাও, একটুও পায়ে জল লাগবে না। আবার যেখানে জল যাবার নালা, তার উপরে এপার ওপার করবার জন্যে দু টুকরো নারকোল গাছের গুঁড়ি পাটাতুম করে পাতা। পুলের মতো তার উপর দিয়ে সোজা চলে যাও। হৃদয় এখনো থেকে থেকে ভুলে যাচ্ছে যে সে আর বড় নেই। ঘরের দাওয়া থেকে আগেকার মতো লাফিয়ে নামতে গেছে, আর অমনি চিৎপাত। মনে হলো যেন একতলার উপর থেকে পড়েছে। ভাগ্যি একাটি খড়ের উপরে পড়েছিল, না হলে হৃদয় সেদিন টের পেতেন। বেড়াল ছানাকে দাওয়া থেকে হঠাৎ ঠেলে ফেললে কতটা তার লাগে। গোটা কতক ছাতারে পাখি বাঁশঝাড়ের তলায় শুকনো পাতা উল্টে উল্টে ফড়িং খেয়ে বেড়াচ্ছিল। বুড়ো আংলাকে ডিগবাজি খেয়ে পড়ে যেতে দেখে বলে উঠল, ছি ছি, ও হৃদয়, হলো কি, ছি ছি। অমনি কুবো পাখি বাঁশের ডগা থেকে বলে উঠল, দুয়ো, বেশ হয়েছে, দুয়ো। আর অমনি চারদিক থেকে হাঁস, হাঁসের ছানা, মুরগি, মুরগির ছানা, কাদা খোঁচা, পানকৌড়ি, এমনি সব ঘরের আশেপাশের পোষা পাখি, বুনো পাখি মজা দেখতে ছুটে এসে হৃদয়কে ঘিরে চেঁচাতে লাগলো, হাসতে থাকলো। ছি ছি, ছে ছে, দেখো দেখো, ঠিক হয়েছে, বেশ হয়েছে। বুড়ো 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 আংলা, ও হৃদয়, হলো কি? কুকরো ঘাড় ফুলিয়ে বললে, কি হলো? চড়াই লেজ নেড়ে বললে, কি জগ নাকি? হৃদয় যখন মানুষ ছিল, তখন পাখিদের কিংবা জানোয়ারদের কথা একটুও বুঝতো না, কিন্তু জগ হয়ে পরিষ্কার বুঝতে পারছে। কুকরো বলছে, কেমন, আর আমার ঝুঁটি ধরে টানবে? মুরগি অমনি বললে, যেমন দুষ্টুমি তেমনি শাস্তি হয়েছে, চুরি করো আমার ছানা, এইবারে এক ঠোক করে মাথা ফুটো করে দেব। বলে মুরগিটা হৃদয়কে ঠোঁট বাড়িয়ে তেড়ে গেল। পাতি হাঁস অমনি বলে উঠল, থাক থাক, এবার মাফ করো। কুকরো মাথা নেড়ে বললে, তোর এমন দশা করলে কে? রাজহাঁস অমনি নাক তুলে শুধলে, হ্যাঁ। হৃদয় পাখিদের কথা বুঝতে পারছে জেনে মনে মনে খুশি হলো বটে, কিন্তু মুরগি, হাঁস যারা একদিন তাকে দেখলে ভয়ে দৌড় দিত, এখন তারা মুখের সামনে দাঁড়িয়ে হাসবে, এটা হৃদয় সইতে না পেরে এক ঢিল ছুঁড়ে ধমকে উঠল, প্যাক প্যাক করিস নে বলছি, পালা। হৃদয় যে এখন এতটুকু হয়ে গেছে, পাখিরা তাকে ভয় করবে কেন? সব পাখি একসঙ্গে খ্যাক খ্যাক করে তেড়ে উঠল, দূর হ, দূর হ, পালা। ধাড়ি বাচ্চা সব পাখি চারিদিকে ঘিরে এমনই চেঁচামেচি করতে থাকলো যে হৃদয়ের কানে তালা ধরবার জোগাড়। বেচারা কোথায় পালাবে ঠিক পাচ্ছে না। এমন সময় আস্তাকুর থেকে ছাইপাশ মেখে বাঘের মতো ডোরা টানা এক বেড়াল চান সেরে সেই দিকে আসতে লাগলো, কি বলতে বলতে। বেড়ালের সারা পেয়েই পাখিরা যেন কত ভালো মানুষের মতো মাটিতে যেন পোকায় খুঁজছে, এইভাবে পায়ে পায়ে হৃদয়ের কাছ থেকে সরে পড়লো। বেড়াল ষষ্ঠীর বাহন, ইঁদুরের সঙ্গে গণেশ কোথায় লুকিয়ে আছে নিশ্চয় সে জানে ভেবে হৃদয় দৌড়ে গিয়ে বেড়ালকে গণেশের কথা শুধলে। বেড়াল অমনি লেজ গুটিয়ে সামনে দুই থাবা রেখে গম্ভীর হয়ে বসে চোখ পিট পিট করতে করতে যেন হৃদয়ের কথা শুনলে না। এইভাবে পায়ের আঙুল থেকে লেজের ডগাটি পর্যন্ত রোদে বসে চেটে চেটে সাফ করতে লাগলো। হৃদয় একবার পাখিদের রাগিয়ে জব্দ হয়েছে, সে বেড়ালকে খুব মিষ্টি করে আবার শুধোলে, বল না মেনি, গণেশ ঠাকুর কোন দিকে গেলেন? মেনি বললে, গণেশ ঠাকুর কাছেই এক জায়গায় আছেন, কিন্তু তোমাকে বলছি নে বাপু। হৃদয় আরো নরম হয়ে বললে, লক্ষ্মীটি
বলো কোথায়? তিনি আমার কি দশা করেছেন দেখছো? বেড়াল যেন অবাক হয়ে সবুজ চোখ দুটো বড় করে হৃদয়ের দিকে চাইলে, তারপর গোঁফ ফুলিয়ে ফ্যাঁচ করে দাঁত মুখ খিচিয়ে বললে, তোমায় দেখে দুঃখ হবে না? আমার লেজে কত কাকড়া ধরিয়েছো তুমি। তোমাকে গণেশের খবর দেব না তো দেবো কাকে? বলে বেড়াল একবার গা ঝাড়া দিলে। হৃদয় আর রাগ সামলাতে না পেরে, দেখবি লেজ ধরে টানি কিনা বলে যেমন বেড়ালের দিকে এগিয়ে গেছে, অমনি বেড়াল বাঘের মতো ফুলে উঠলো। তার রোয়াগুলো সজারুর কাঁটার মতো সোজা হয়ে উঠেছে, পিঠ ধনুকের মতো বেঁকেছে, লেজ ফুলিয়ে কান দুটো শটান করে কটমট করে চেয়ে বেড়াল নখে মাটি আঁচড়াতে লাগলো। হৃদয় বেড়াল দেখে ভয় পাবার ছেলে নয়। যেমন সে তেড়ে বেড়ালকে ধরতে গেছে, অমনি বেড়াল ফ্যাঁচ করে হেঁচে এক থাপ্পড়ে হৃদয়কে উল্টে ফেলে তার বুকে দুই পা দিয়ে চেপে বসে দাঁত খিচিয়ে বললে, আবার বাচ্চাটি? এখনো বুঝি শিক্ষা হয়নি? বুড়ো আংলা কোথাকার! জানিস এখন নেংটি ইঁদুরের মতো তোকে ঘাড় মোটকে খেয়ে ফেলতে পারি। বেড়াল যে ইচ্ছে করলে এখনই নখ দিয়ে তার বুকটা চিরে দাঁত দিয়ে তার কান দুটি কেটে নিতে পারে, তা বাঘের মতো বেড়ালের নিজ মূর্তি দেখে হৃদয় আজ বেশ বুঝলে। সে নিজে যে আজ কত ছোট হয়ে গেছে তাই ভেবে হৃদয়ের চোখে জল এলো। চোখে জল দেখে বেড়াল হৃদয়কে ছেড়ে দিয়ে বললে, ব্যাস আজ এইটুকু শাস্তি দিয়ে ছেড়ে দিলুম। তোর মায়ের অনেক নিমক খেয়েছি, আজ দেখিয়ে দিলুম তোর জোর বেশি না আমার জোর বেশি। আর কখনো পশু পাখির সঙ্গে লাগতে যাস নে, যা। বাঘের মাসি বেড়াল চার পায়ে দাঁড়িয়ে একবার গা ঝাড়া দিয়ে লেজটা বুড়ো আঙুলের মতো দুবার হৃদয়ের মুখের সামনে নেড়ে আবার ভালো মানুষটির মতো আস্তে আস্তে হেসেলের দিকে চলে গেল। হৃদয় লজ্জায় মাথা হেট করে আস্তে আস্তে গোয়াল বাড়িতে গণেশকে খুঁজতে চলল।